যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত বৈঠক দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক রাজনৈতিক জটিলতা ও উত্তেজনা প্রশমনে এই বৈঠক জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে জানান রাজনীতিবিদরা। রিপোর্ট খালিদা হাসানের। চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার এসব নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ আলোচিত। বাইরে থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগও করে আসছেন কেউ কেউ। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য, জাতীয় ঐক্যে ফাটল দেখা দেওয়ার আশঙ্কাও করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্য ধরে রাখা এবং সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন নিরসনে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। বাহ্যিকভাবে সবার কাছে এটাকে একটা ভালো সংবাদ মনে হয়েছে যে বরফটা গলেছে। পলিটিক্যাল লস গেইন কার কি হলো ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ওভারঅল যদি দেশের জন্য দেখেন, গণতন্ত্রের যে ট্রানজিশনের অবস্থা দেখেন, তাহলে ইট ইজ এ ভেরি গুড স্টেপ। কিছু সময় ধরে আমরা এক ধরনের একটা গ্যাপ বিটুইন বিএনপি অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য এখান থেকে মনে হতো যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে। আমি মনে করি যে এই গ্যাপটা স্লিম ডাউন করার ক্ষেত্রে, কমিয়ে আনার ক্ষেত্রে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, এই উত্তরণের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কিন্তু এটার একটা তাৎপর্য আছে। সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে গুরুত্ব, সেটা কিন্তু এখানে খুবই রিফ্লেক্টেড, এবং তারেক রহমান নেতৃত্ব হিসেবে ওনার যে গুরুত্ব, সেটাও কিন্তু এখানে একটা সিমেন্টেড হওয়ার সুযোগ পেয়েছে। নিকট সময়ে আমরা কিন্তু এরকম ডায়ালগ দেখিনি, এবং ডায়ালগ থেকে আমরা প্রায় অপ্রচলিত হয়ে গিয়েছিল যে ডায়ালগ থেকে যে কোনো ইতিবাচক ফল আসতে পারে, এটা আমরা অনেক বছর দেখিনি। দীর্ঘদিন পর উচ্চ পর্যায়ের এমন বৈঠকে দলের নেতৃত্ব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই বৈঠক খুবই ইতিবাচক বলেও মনে করছেন বিশ্লেষকরা। যে সংস্কারগুলো অত্যাবশ্যক, অত্যন্ত জরুরি, কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার, এগুলো করে ইলেকট্রাল রিফর্ম প্লাস অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক জায়গায় হাত দেওয়া দরকার, সেগুলো করে একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া খুব জরুরি। আমি দেখি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল পুলিশটা কাজই করেনি। এই সময় পুলিশটা করে ফেলুক যতদূর পারে, তারা কোনো বড় প্রস্তুত তৈরি হতে পারবে না। আমি প্রধানত পুলিশ আর প্রশাসন, বাকিগুলো যেগুলো আছে ওগুলো পরেও করা যাবে, অসুবিধা নেই। কনস্টিটিউশন কিছু কিছু ব্যাপার যেগুলো অ্যাগ্রি হয়েছে সেগুলো করবে, যেগুলো হয়নি এর মধ্যে যদ্দূর পারে করবে, না পারলে ছেড়ে দেবে, ঠিক আছে পরে করবে, যেরকম করে উনি বলেছেন সেটা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে এখন সমান করতে হবে। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানের সঙ্গে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার সৌহার্দ্যপূর্ণ বৈঠক এবং সমঝোতা দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।